হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমরা সকলে কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও। আমরাও কিন্তু ভালো আছি। তো দুপুরবেলা কিন্তু কাজকর্ম থেকে আমি তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আর তার আগে অনেক কিছুই কাজকর্ম হয়েছে যেগুলো তাড়াহুড়ো করে করছিলাম, তাই আর শ্যুট করিনি। তো ভাবলাম যে এরকম করে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ারই বা কী করব। তো যাই হোক, এখন আমি ঘর মুছে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়ে। আর তার আগে তো যাবতীয় যা কাজকর্ম, মেয়ের খাওয়ানো, স্নান করানো, সকালে বাসন কোসন মাজা, অনেক কিছুই কাজকর্ম ছিল, সেগুলো সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর আমার বারান্দাটার অবস্থা ভীষণই খারাপ, পুরো টেবিলটা গোছাতে হবে এবং বারান্দা জামাকাপড়গুলো সব ভাঁজ করে রাখতে হবে, কারণ এগুলো সব ওই শুকনো করার জন্য রাতে তুলে এনে রাখা হয়, তো তারপর আবার ভাঁজ করে রাখতে হবে। তো ঘরটার মোছা হয়ে গেলে আমি যাব জামাকাপড় কাচতে, কারণ ভিজিয়ে রেখেছিলাম সেই সকালে। তারপরে মেয়ে উঠে যায়, আমি আর সময় পাইনি সেগুলো কাছাকাছি করার, তাই কিন্তু কাচতে চলে যাব, তারপরে চট করে স্নানটাও সারবো। আর হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে আমাকে জানাবে যে আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক নাকি ভুল, কারণ এমন একটা কমেন্ট আমার ভিডিওতে এসেছে আমার বাচ্চাকে নিয়ে। আর এরকম কমেন্ট আমি এর আগেও ভিডিওতে পেয়েছি এবং আমি অনেক ব্লগারদেরকেও দেখেছি এই কমেন্টটা ফেস করতে হয়। তো এটা কি ঠিক কিনা, বা আমি যেটা জানাচ্ছি তোমাদেরকে সেটা ঠিক কিনা, তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো স্নান করে আসলাম, ও খুব সকাল থেকে ধরো ভিডিও শ্যুট আমি করিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তারপরে মেয়ে উঠে যাওয়ার পরে আমি আর কাজ করতেও পারিনি। থালা বাসন মাজা ঘষা, উঠোন ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, আর মেয়ের খাবার রেডি করা, তারপরে জামা কাপড় ভিজিয়েছি মেয়েরগুলো, আমাদের বেডশিট ফেডশিট, তারপরে কাচা আর করতে পারিনি, ভিজিয়েছি, মেয়ে উঠে গেছে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি মেয়ের কাছে, মেয়েকে ফ্রেশ করাতে, খাওয়াতে, স্নান করাতে, এগুলো করতে করতে ভিডিও ছাড়তে ছাড়তে দুপুর। তো তারপরে এখন খাওয়া দাওয়া করবো। অবশ্য আমি সকালে একটা রুটি আর কলা দিয়ে খেয়েছিলাম। কি মা, এটা হচ্ছে না? তাই যাই একটু রক্ষে, তাছাড়া কিন্তু মানে ভীষণ কষ্ট হয়ে যেত। তো এখন খাওয়া দাওয়া করবো, মেয়েরও ঘুম পেয়ে গেছে। তো ভিডিওটা কমপ্লিট করে মাকে মানে বলেছিলাম যে মা ওকে একটু ধরো, আমার কাছাকাছি রয়েছে, এগুলো একটু চটপট করে একটু সেরে নি। মা এগুলো ওই টিকটাকের মধ্যে ঢুকাও, ওই বাক্সটার মধ্যে ঢুকাও, যাও। তো তাই কিন্তু মার কাছে ছিল, এবার দুষ্টুমি করছে, তাই আমি চটপট করে খুব তাড়াহুড়ো করে পুরো ঘরটার মুছে নিলাম। আর আমাদের ঘর কলতলা, মানে যেখান থেকে জল আনার এত ডিস্টেন্স, মানে যাওয়া আসা করতে করতেই এনার্জি সব লস হয়ে যায়। সেই বাথরুমের ট্যাপের থেকে জল ভরে আনা, তারপরে সারা ঘর মুছলাম ডেটল ফিনাইল দিয়ে, চটপট করে বেডশিট, তোমার দাদা ভাইয়ের ওই হোলির জামা কাপড়, টি শার্ট ফিশার্ট সব কেচে দিয়ে খুব তাড়াতাড়ি করে স্নান করে কটা ভাত নিয়ে আসলাম। এখন মেয়েকে নিয়ে খেয়ে নেবো, কারণ ওকেও একটু দেখি আর খাওয়া দাওয়া চটপট করে নিই একসাথে খেলতে খেলতে। আর তোমার দাদা ভাই গেছিলো, আমাদের সামনের বাড়ির এক দাদু অসুস্থ একটু, তো একটু না ভালোই অসুস্থ দিয়ে, তাই ওই বাড়ির থেকে কাকিমা ডাকতে এসেছিলো, তাই তোমার দাদা ভাই গাড়ি করে নিয়ে গেছিলো হসপিটালে। তো এর আগেও একদিন অসুস্থ হয়ে গিয়েছিল, সেদিনকেও নিয়ে গেছিলো। আর হচ্ছে মানে বয়স্ক মানুষ তো, এবার এখন বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়, আর তো সেই জন্য আর কি অ্যাডমিট রয়েছে। অবশ্য হয়তো ছেড়ে দেবে, সুস্থ হয়ে যাবে, স্যালাইন দিয়েছে। তো তোমার দাদাভাই হসপিটাল থেকে এইমাত্রই আসলো, এসেও স্নানে গেল, যেহেতু হসপিটাল থেকে এসছে সঙ্গে সঙ্গে স্নান করাটা জরুরি, ঘরে না আসি, তাইও স্নানে গেল। এবার আমি ফ্যানটা চালাবো, প্রচণ্ড গরম লাগছে, গরম পড়ে গেছে। মেয়েকে একটু খেলনা ঠেলনা দিয়ে খেয়ে নেবো, তারপর ওকে ঘুম পাড়াতে হবে। চলো, এই দেখো সোনামার জন্য বানালাম হচ্ছে ওটস অমলেট, আর এটা সোনামার সন্ধেবেলার টিফিন আজকে। আর এটা না আমার মন্দিরা পিসির ভীষণ প্রিয়, মানে প্রিয় বলতে নাকি লোভ লাগে। এর আগে ভিডিওতে দেখেছে, বলে কি আমার তোর মেয়ের জন্য কিছু কিছু স্পেশাল খাবার আছে যেগুলো দেখলে খেতে ইচ্ছা করে, আমাকে খাওয়াবি। তো পিসি আসলে পরে সোনামার সাথে পিসিকেও খাওয়াতে হবে। তো এটা ওটস আর অমলেট আর একটু লবণ দিয়ে বাটারে ভেজেছি, এটাকে একটু চাকু দিয়ে পিস করে দিই, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে আর মেয়ের খেতেও সুবিধা হবে। আর এটা তোমরাও ট্রাই করে দেখতে পারো। কেমন লাগছে দেখি, বাও লাগছে নাকি? তুমি বাও পড়েছো? তো এখানে রাতে মা রান্না করছে মাংসের ঝোল, আর মাছও নিয়ে আসা হয়েছিল, তো মাছ মাংস দুটো আজকে একসঙ্গে হয়ে গেছিলো। তো মাছটা কাল সকালে রান্না হবে, আর এটা হচ্ছে মাংস তরকারি।
আর এই হচ্ছে মাছ, মাছটা কাল রান্না হবে, এটা রুই মাছ। আর সোনামাকে এটা পেটি তো আলাদা করে কাটা যায়নি, তো এর মধ্যে থেকে যা হয় যেটার বড় সাইজ সেটার পেটিটা মানে ভাজা দেবো ওকে। গুড মর্নিং, আজকে হচ্ছে মার্চের 6 তারিখ। আর সকাল সকাল আজকে একটু উঠে পড়েছি, কারণ আজকে একটা বিশেষ দিন। আর তোমার দাদাভাই বাড়িতে থাকবে না, তো ওই জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমার কাজকর্মগুলো একটু গুছিয়ে নিলাম। মেয়ের মানে এই ঘরে প্রচুর থালা বাসন জমেছিল কালকে রাতের এবং সারাদিনের, তো মেয়ের উঠে গেলে পরেও রান্নাবান্না করার জন্য পর্যাপ্ত বাসন ছিল না, সেই জন্য তাড়াতাড়ি করে অনেক জমা ঢের বাসনগুলো ধুলাম। আর সোনামার জামা কাপড়গুলো আপাতত যেগুলো কালকের জমা ছিল সেগুলো সব ধুয়ে নিলাম। এখন ঘরটার ঝাড় দেওয়া, ঘরের কাজ করতে পারবো, কারণ আমাদের ঘরগুলো তো একটা জায়গার মধ্যে না, বা এই ঘর থেকে কাজ করলে ওই ঘর থেকে কিছু দেখা যায় না, ওই ঘরে থাকলে এই ঘর থেকে কিছু দেখা যায় না, তো সেই জন্য আর কি বাচ্চা নিয়ে একটু সমস্যা হয়ে যায়। আর তোমার দাদাভাই যাবে এখন প্রথমে আমাদের বাড়িতে, তারপরে ওখান থেকে দাদা, মা এবং বাবাকে নিয়ে যাবে রানাঘাট। আর রানাঘাট যাওয়ার আজকের কারণ হচ্ছে আমার বাবার চোখের অপারেশন করানো, যেটাকে আমরা ছানি অপারেশন বলি। তো বাবার লাইফে প্রথম হয়তো কোনো ছোট হোক বড় হোক যাই হোক একটা কোনো অপারেশনের মধ্যে যাচ্ছে, তো এই সমস্ত ব্যাপারের জন্য তো একটু টেনশন হচ্ছে, সব কিছুর জন্য ভালোই হয়ে যায়। এবার বাবা চাইছিল যতটা বাড়ির কাছে হয়, কারণ বাইরে বেরোনোর মানে অভ্যাস অভিজ্ঞতা এগুলো খুবই কম, কিন্তু আমরা চাইছিলাম যে যতটা ভালো জায়গায় হয়, ভালো ডাক্তার, ভালো যেখানে চিকিৎসা ব্যবস্থা সেখানে যতটুকু নিয়ে গিয়ে করানো সম্ভব। কলকাতা হলে আরও ভালো হতো, কিন্তু কলকাতাটা অনেকটাই বেশি দূরত্ব হয়ে যাবে। বাবা রান্নাঘাটও মানে চাইছিল না, আমাদের বেথুয়াতেও হয়, কিন্তু আমরা যতদূর জানি এবং খোঁজখবর নিয়ে দেখেছি বেথুয়াতে আমাদের অত ভালো কেউ পাশে ছিলাম না, জন্য মেয়েটা একটু উঠে গেছিলো, আবারও ঘুমিয়ে গেছে। আর তোমার দাদাভাই এখনই বেরোচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে রানাঘাটে নেত্রজ্যোতিতে তারপরে ফাইনাল হয়, ওখানেই করাবে। তোমার দাদাভাই খোঁজ খবর নিল। এবার ওখান থেকে ধরো মানে রানাঘাটটা ঠিক আছে, কিন্তু কলকাতাটা বেশি ডিস্টেন্স হয়ে যায়, আর আমাদের বেথুয়াটা একদমই সেফ মনে হয় না। বেথুয়াতে মানে একটা মানে মনে হচ্ছিলো না যে মানে ঠিকঠাক হবে আর কি। এখানে ঠিকঠাক হলেও মানে মনে হচ্ছিলো যে অত অভিজ্ঞ ডাক্তারবাবুর কথা আমরা খোঁজ খবর শুনি না, তো সেই জন্য মন মানছিল না। আর বাবার ইচ্ছা হচ্ছিলো যে আমার বাড়ির যত কাছে হয় ততই ভালো। তো যাই হোক, ওখানেই আজকে ফাইনাল হয়েছে, কারণ যত দেরি হচ্ছে তত বেশি খারাপ হচ্ছে, হয়তো চোখের সমস্যা হচ্ছে, প্লাস অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাবা এর আগে পড়ে গেছে, আর আমার বাবার একটা জিনিস কি, কিছু হলে নিজের শরীরে বলবে না, তো পড়ে গেছে সাইকেল থেকে ধাক্কা লেগে, তারপরে আবার সাইকেল চালাতে চালাতে, তারপরে রিসেন্টলি সিঁড়ি বুঝতে পারেনি। তো বেরোচ্ছ, তাহলে সাবধানে যাবে, দেখে শুনে সব কিছু ঠিকঠাক করো, ঠিক আছে? তো আগে আমাদের বাড়িতেই যাবে, আমাদের বাড়ির থেকে মা যাবে। মা গেলে বাবার একটু মানে যতই হোক একটু সাহসটা থাকবে, ভয় তো একটু লাগবেই। আর দাদা যাবে, আমরা তিনজনাই যাবে। আস্তে আস্তে ড্রাইভ করো, হ্যাঁ, দেরি হোক বললাম, আস্তে আস্তে ড্রাইভ করে যেও, দেরি হয় হোক। আর বাবাকে ভরসাযোগ্য কথা বলো, যেন টেনশন না করে, ঠিক আছে? আসবার এখান থেকে যাবা নাকি যাওয়ার সময়? টান যাবা? ঠিক আছে, ফোন করো। সকালবেলা গাড়িটাও ধুয়ে নিয়েছে। যতই হোক চোখের ব্যাপার, চিন্তা তো একটু হয়ই। তোমরা সকলে প্রে করো যেন বাবার চোখের অপারেশনটা খুব ভালোভাবে হয়ে যায় আর সব যেন ঠিক হয়ে যায়, কারণ চোখ যে কি জিনিস আমরা প্রত্যেকেই জানি, একটু সমস্যা হলে কেমন হয়। আর কালকে তো কথা বলে নিয়েছে, এর আগে যখন আমরা পিসি বাড়ি গেছিলাম তখন তো মানে দাদাভাই পিসেমশাইয়ের বাইক নিয়ে গিয়ে কথা বলে এসেছিল যে মানে কবে কি হবে না হবে। তো এরকম বলেছিল 6 তারিখের মধ্যে হবে হলে, কারণ তারপর একটু প্রোগ্রাম আছে ডাক্তারবাবুর মেয়ের বিয়ে, তো সেই তারপরে আবার 16 তারিখের পরে হবে, তো আরও অনেকগুলো দিন, এর সামনেও আরও ওকেশন আছে একটার পর একটা, তো যত দিন হবে তত বেশি খারাপ হবে, অ্যাক্সিডেন্ট হবে। রিসেন্টলি আরও একবার পড়ে গিয়ে ভীষণ বাজে অবস্থা, কানে বাড়ি খেয়েছে। আমাদের ঘর থেকে
থেকে নামতে গিয়ে সিঁড়ি, দুটো সিঁড়ি, তার মধ্যে বাবা ভেবেছে সিঁড়িটা পা দিচ্ছে, ভেবেছে আরও দূরে সিঁড়ি। তো এরকম করে পাটা মুচকে গিয়ে পুরো সামনেই মানে না সিঁড়ির সামনেই নারকেল গাছ, সেখানে সজোরে গিয়ে মাথার পাশে বাড়ি খায়। কন্ট্রোল করতে পারেনি, ভেবেছিল পাটাও ভেঙে গেছে, পায়ে কিছু হয়নি, কিন্তু কানে এত জোরে বাড়ি খায় কান পুরো ব্লক হয়ে গেছিলো, সেটাও বলেনি, পরে জানা গেছে। তো কানটাও বাড়ি খেয়ে পুরো কানে কালো তো হয়ে গেছেই, কানে কিছু শুনতেও পেত না, মানে পুরো ধাপ হয়েছিল। তারপরে আস্তে আস্তে মানে একটু একটু চিটমিট চিটমিট করছে এরকম। তো এরকম বড় বড় জিনিস, এইসব জিনিসগুলো থেকে অনেক বড় বড় কিছু হয়ে যায়। তো এরকমই কি বলবো, তো ওরকম বলতে চায় না, পরে শোনা যায়, পরে একদিন পরে দুদিন পরে যদি বরফ দেওয়া হয়, ট্রিটমেন্ট হয়, ততক্ষণে তারও বেশি খারাপ কিছু হয়ে যায়। তো যাই হোক, ভালোই ভালোই আজকের অপারেশনটা হয়ে গেলেই হয়। যে কটা রিপোর্ট আছে আজকেই আর কি করানো হবে, রিপোর্ট করিয়ে আজকেই ওটিটা করিয়ে দেবে, যদি রিপোর্টগুলো সব ঠিকঠাক থাকে, সেরকমই তো বলেছে। এবার নিয়ে যাক, আজকে বলেছে ওখানে 11টার মধ্যে চলে যেতে, এখন 9টা বাজে, আর হচ্ছে 5টার মধ্যে ওটি হয়ে ছেড়ে দেবে, এটাই বলেছে। এবার জানি না কি হবে, দেখা যাক, সব যেন ভালোই ভালোই হয়। তো এখন আমি মেয়ের জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি, সেগুলো এখন মেলবো। এই যে বালতির মধ্যে রয়েছে, অল্পই জমেছিল গতকালকে, এবার ওঠার পরে আরও অনেক জমবে, সেটা না হয় ওবেলা কেচে দেবো। চলো, এই দেখো আমি রঙ্গোলিটা দিয়েছিলাম, এখন পুরো ঘেটে গেছে, পায়ে ঠায়ে লেগে, বাড়ির ভিতরেরটা আরও ঘেটে গেছে। তোমরা খুব ভালো বলেছিলে যে রঙ্গোলিও দিয়ে নিলাম চটপট করে। এবার কিছু জিনিস থাকে রঙ্গোলি দেওয়ার জন্য যাতে পারফেক্ট হয়, যেহেতু আবির দিয়ে এটা তো মানে ছড়িয়ে ছিটিয়ে যায়, তো সেই যেরকম জিনিস থাকলে পরে মানে সাজ টাইপের কিছু থাকলে খুব সুন্দর হয়। এবার হাতে করে করা, ওই জন্য একটু ছড়িয়ে ছিটিয়ে যায়। তো তোমরা খুব ভালো বলছিলে, তো সেজন্য খুব ভালো লাগলো। এত সাধারণ জিনিসটাও তোমাদের কাছে এতটা ভালো লেগেছে আমার। বাড়ির ভিতরেও দিয়েছিলাম, সেটাও খুব সুন্দর হয়েছিল, মানে এটার থেকে ওটা আরও গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল, মানে ওটা। আর রাত্রেবেলা ভিডিও করেছিলাম তো ভালোভাবে ভালো লাগছিল না অতটা দেখতে, দিনের আলোয় বেশ কালারফুল সুন্দর পরিষ্কার ফুটে উঠেছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, মানে দেখতে কালারগুলো ভালো বোঝা যাচ্ছে, রাত্রেবেলা অতটা ভালো বোঝা যাচ্ছিল না। আর বাড়ির ভিতরটা আরও ঘেটে গেছে, মানে যত বেশি হাঁটা চলা হয় অন্ধকারের মধ্যে দেখা টাকা না হওয়ার জন্য ঘেটে গেছে। তো চলো, যেটা দারুণ ব্যাপার, আমার সোনামা তো দেখেনি, তারপরে ও যখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ওকে দেখিয়েছি, ও এটা দেখে বলছে ওয়াও ওয়াও, মানে ওর কাছে এখন কোনো জিনিস সুন্দর হলেই সেটাও বলে ওয়াও। এটা অবশ্য আমাদের কাছ থেকেই মনে হয় দেখে শিখিয়ে ফেলেছে, কারণ আমরা কোনো জিনিস সুন্দর হলে, সোনামাকে সুন্দর লাগলে ড্রেস পরে আমরা বলি ওয়াও কত সুন্দর লাগছে, হয়তো এটা থেকেই শিখেছে। তো ওয়াও ওয়াও বলছে, আবার ও ভাবছে যে এটা কোনো পুজো, এটাকে নমস্কার করতে হবে, 2 হাত জোর করে মাথায় মানে প্রণাম করছে। দারুণ লাগে এত ছোট্ট মানুষের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখতে। তো তোমাদের সঙ্গেও সম্ভব হলে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। আমার সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সারলো, আর এখন মুখ ধুচ্ছে। দেখি মা তুমি কি করে মুখ ধুচ্ছে, দেখাও তো সবাইকে। এই দেখো, জল নিয়ে এই রকম করে মুখ ধুতে হয়, দেখেছো? আমার হোমমেড বিস্কুট খেলো, রাগিয়াটা ড্রাই ফ্রুট দিয়ে যে বিস্কুট বানিয়ে রেখেছিলাম, তো সেটা জল দিয়ে ভিজিয়ে খেলো নিজেই হাত দিয়ে। আর এখন মুখ ধুতে বললাম, দেখো কত সুন্দর করে মুখ ধুচ্ছে। মুখ ধোয়া মা, মুখ ধোও, মুখটা ধুয়ে নাও। মুখে সত্যিও পরিষ্কার করে ফেলেছে ধুয়ে, কারণ মুখের বাইরে বিস্কুট পুরো লেগেছিল চকলেটের মতন। দেখো জল দিয়ে হাত দিয়ে মুছে মুছে পুরো ক্লিন করে ফেলেছে। বাহ, এই তো আমার মাথা বড়ই হয়ে গেছে, একা একা করতে শিখে যাচ্ছে, সব কিছু খেতে শিখে যাচ্ছে, মুখ ধুতে শিখে যাচ্ছে, দেখো। তো একটা কথা তোমাদের সাথে আলোচনা করতে আসলাম, একটা কমেন্ট, যেটা আমি ভিডিওতে প্রথম দিকেই বলেছিলাম যে তোমরা অবশ্যই এটা শুনো এবং তোমরা মতামতটা জানিও যে এইরকম একটা কমেন্টের উপরে তোমাদের কি বক্তব্য। তো তোমরা দেখেছো এর আগে, মানে 2 দিন আগে তো হোলি গেল, তো হোলির সময় কিন্তু আমি মেয়ের জন্য আবির বানিয়েছিলাম, যেটা একটা একদম মানে ন্যাচারাল জিনিস দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম, আর একটা বিট দিয়ে বানিয়েছিলাম, বিটের রস দিয়ে। তো সেই ভিডিওটা আমি পোস্ট করি, ব্লগ শর্ট দুটোই পোস্ট করি, যাতে মেয়ে ছোট অথচ ও রং খেলবে না, একটু মজা করবে না, সেটা কি করে হয়, ও যাতে খেলতে পারে এবং যাতে কোনো অসুবিধে না হয়। ধরো কখনো চোখে চলে গেল বা মুখের মধ্যে চলে গেল বা কোনো প্রবলেম হলো, ওটার থেকে স্কিনে মানে অ্যালার্জি উঠে গেল বা সেটার থেকে কোনো সমস্যা তৈরি হলো, যেহেতু ওরা খুবই ছোট বাচ্চা। তো
সেই জন্য আমি ওরকম ন্যাচারাল জিনিস দিয়ে বানিয়ে দিয়েছিলাম। এবং আমার মনে হয় আমি একা না, প্রত্যেকটা মাই কিন্তু চায় তার সন্তানের যেন কোনো কিছুতে কোনো ক্ষতি না হোক, এবং যে যতটুকু পারে, যেভাবে পারে, যেই রকমভাবে পারে তার সন্তানের ভালো কিছু করার চেষ্টা করে, ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, ভালো কিছু পড়ানোর, খাওয়ানোর, সব কিছুই ভালোটাই চেষ্টা করে। তো সেই মতন আমিও কিন্তু আমার মানে যেরকম আমি পারি, যতটুকু জানি, ধরো না জানি, সেগুলো আমি জানার চেষ্টা করি যে বাচ্চার জন্য কোন বয়সে কি ভালো মন্দ এরকম সেগুলো করার, সেগুলো দেওয়ার। যেমন ধরে এর আগে আমি বাড়িতে বিস্কুট বানিয়ে দিয়েছি মেয়েকে, হোলি খেলার জন্য আবির বানিয়ে দিয়েছি, এরকম অনেক কিছু করার চেষ্টা করি। এবং আমি না, অনেক মায়েরা করে এবং আরও অনেক বেশি কিছু করে, অনেকে পারে না, তো অনেকের সময় হয় না। তো যাই হোক, এই বক্তব্য। তো সেখানে সেই ভিডিওতে, ওই ভিডিওর মধ্যে ওটা ছাড়া আমার মনে হয় না আর কোনো কারণ আছে। তো সেখানে এক মহান দিদি ভাই, মহান ব্যক্তি, নাম হচ্ছে রুবি কুন্ডু, তো উনি কমেন্ট করেন হচ্ছে, বাচ্চা তো আর কারোর হয় না, তোমার একারই মনে হয় বেবি হয়েছে, যত সব ন্যাকামো। তো এইটাই আমি তোমাদের বলতে চাইছি, এখানে বাচ্চা আর কারো হয় না, বাচ্চা আমার হয়েছে জন্যই আমি আমার বাচ্চার যত্ন করছি, আর বাচ্চা তো আর কারো হয় না। বাচ্চা যাদের যাদের হয় তারা তাদের মতন করে করে, আমার থেকে অনেকে বেশি কিছু টেক কেয়ার করে, আমার থেকে অনেকে কম করে। এবার অনেকের ইচ্ছা হয় না, অনেকে করতে পারে না, অনেকেই করে, তো সেটা যার যার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর বাচ্চা যদি কখনো যত্ন করি, বাচ্চাকে এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করি, আদর যত্ন ভালোবাসা যাই হোক না কেন, সেটা তো কোনো খারাপ কিছু না, বা সেটা তো সেটা ন্যাকামোর কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ন্যাকামো মানে কি? ন্যাকামোর অর্থ তোমার কাছে কি? আর তুমি কেন এরকম একটা বাচ্চার যদি ভালোর জন্য আমি একটা কিছু করি, বাচ্চা আবির খেলবে তার জন্য, রং খেলবে জন্য আবির বানিয়ে দিয়েছি, সেটা তোমার কাছে কেন ন্যাকামো মনে হলো? আর সেটা মানে বাচ্চা আর তো কারো হয় না, এটা কেন, এটা বলার মতন কি কথা হলো? যদি সম্ভব হয় তুমি আমাকে আরও একটা বার জানিয়ে দিও, এবং যারা বাকি দিদি ভাইরা রয়েছে তারাও জানিও যে মানে এদেরকে কি বলা উচিত, আর এই ধরনের বিষয়বস্তুর ওপরে মানে কি কথা রাখা উচিত। তোমরাও একটু তোমাদের মতামত জানিও। আর আমি যদি যতটুকু করি আমার মেয়ের জন্য, বা যেটা করেছি সেটাতে ন্যাকামোর কি হয়েছে তোমরা একটু জানিও তো, বা এটা করা ঠিক না ভুল, ভুল হয়ে গেছে কি না, আমার ন্যাকামো দেখানো হয়ে গেছে কোথায়, আমি মানে জাস্ট কি বলবো, ভাষা খুঁজে পাই না, এদেরকে কি বলবো। এই কমেন্টগুলো পড়ে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারি না। আর কি বলবো, আমি এই ধরনের কমেন্ট আমি অনেকেরই মানে ব্লগারদের ভিডিওতে দেখেছি যাদের বেবি হয়েছে, কমেন্ট বক্সে এসে একজনা না একজনা পাবলিক থাকে এরকম, যাদের মানে মোদ্দা কথা যা তাদের সহ্য হয় না, কেউ কিছু করুক, কেউ ভালো কিছু করুক, তার বাচ্চার একটু ভালো করে যত্ন নিক, ভালো কিছু খাওয়াক পড়াক, সেগুলো এই সমস্ত মহিলাদের সহ্য হয় না, যে ওরা আবার কেন এগুলো করছে। হয়তো সে পারে না, সে হয়তো করতে পারে না, সে হয়তো তার বাচ্চা যত্ন নিতে পারছে না, আদতেও তার বাচ্চা আছে কিনা সেটাও জানি না, কারণ বাচ্চা থাকলে আমার মনে হয় না যে একটা মায়ের মনে ওই ধরনের জিনিস আসে যে ভালো কিছু করার জন্য সেখানে ন্যাকামো দেখানো। আর তো কারোর হয় না, আরও কারোর সাথে কারোর মানে ভাবনা চিন্তা করা, আমি জাস্ট বুঝি না এ সমস্ত মহিলাদের মানে কি বলবো আর কি। তো যাই হোক, আমি এইটুকুই বলতে চাইছি যে সম্পূর্ণ ভুল চিন্তাধারা। সব সময় নিজেও চাই বাচ্চাকে ভালো কিছু করাতে, এবং অন্য কেউ করুক সেটাও চাই। ইভেন কারোর মানে খারাপ কিছু দেখলে সেটা বলারও চেষ্টা করি যে এটা ভুল হচ্ছে, বা এটা এরকম করবে। যদি অযত্ন দেখি বা খারাপ কিছু দেখি চেষ্টা করি বলার, কারণ খুব খারাপ লাগে বাচ্চাদের প্রতি অবহেলা, অযত্ন, এগুলো ভালো লাগে না দেখতে বরাবরই। আর আমার আগের থেকেই আমার বাচ্চা জিনিসটা ভীষণ পছন্দের, মানে সেটা যে কোনো পশু পাখি। তো আমি জাস্ট এই কমেন্টটা একটু তুলে ধরলাম, কারণ আমি এর আগেও মনে হয় কিছু না কিছু কারণে, কিছু না কিছুতে এরকম কমেন্ট উঠে এসেছে। আর আবার হয়তো এটাও বলতে পারো যে সব কিছুই তো মানে খুদও বের করতে পারো, খুদ বের করতেও সময় লাগবে না, আবার ভালো কিছু করলেও সেটা নিয়েও কথা শোনাতে সময় লাগবে না। এবার আমরা হচ্ছে মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। আমাদেরও যে সমস্ত কিছু সব কিছু ঠিক করা হবে, সমস্ত সময় প্রতিটা মিনিট যে আমরা সঠিক করব সেটাও কিন্তু নয়। আমাদের অজান্তেও এবং আমাদের মানে জেনে শুনেও অনেক কিছুর দ্বারাই কিন্তু আমাদেরও ভুল হয়ে যায়, আমাদেরও বাচ্চার প্রতি অন্যায় হয়ে যায়, সেটা হচ্ছে আলাদা কথা। কিন্তু আমরা সবসময় চেষ্টা করব ভালো কিছু করার, ওদের ভালো কিছু দেওয়ার, এটাই আমাদের উচিত সবসময়। তো সেটা দেখে এই ধরনের মন্তব্য করাটা আমার মনে হয় না একেবারেই কোনো রকম বুদ্ধিমানের কাজ।
আমি তো এমনও কমেন্ট পাই, আমাকে অনেক দিদিভাইরাই কমেন্ট করে, খুব ভালো লাগে দেখে যে তুমি তোমার মেয়ের জন্য এতটা কেয়ার করো, বারবার ওর জন্য আলাদা আলাদা বিভিন্ন রকমের খাবার তৈরি করো, ওকে খাওয়াও, ওর যত্ন নিয়েও সব কিছু করো। তো এগুলো পড়ে কিন্তু, এই কমেন্টগুলো পড়ে ভীষণ ভালো লাগে। এবার আমি সেটাই বলছি, সবাই যে সেটা পারে বা আমি যে সবটুকু পারছি সেটা একদমই না, কারণ বিভিন্ন কাজের সূত্রে সময়ের জন্য কিন্তু সবাই এরকম করতে পারে না নিজের হাতে। তো এই যে এত ভালো পজিটিভ মাইন্ডের দিদিভাইরা রয়েছে, এত ভালো কমেন্ট করে, সেখান থেকে কিছু মানুষের এত বাজে মেন্টালিটি যে সবসময় কোনো ভালো কিছু দেখলে সেখান থেকে একটা খারাপ কথা তুলে এনে পেশ করতে হবে। মানে ওই ভিডিওটার মধ্যে একটা সুন্দর ভিডিও, যার মধ্যে একটা অংশ নেই হয়তো কোনো খারাপ কিছু বলার, না কারোর ভালো তো কারোর সহ্য হবে না, কারণ না মানে কিছু কিছু মানুষের ভালো কেন হবে, এবার এটা কেন করছে, ওটা কেন করছে, এগুলো তো একদমই ভালো লাগছে না, একটা খারাপ কিছু বলে দিই। তো এই হচ্ছে তাদের মেন্টালিটি। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এবং আমি ভবিষ্যতেও যতদিন পারবো, যতটুকু পারবো চেষ্টা করে যাব আমার মেয়ের জন্য সমস্ত কিছুই ভালো ভালো করার, আরও নতুন নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে থাকবো।